আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠা 8 নম্বর অঙ্কের সমাধান করে দেখানোর 6 পৃষ্ঠার 8 নং অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 6 এবং 7 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 8 নাম্বার দেখব। 8 নাম্বারে দেখো, এখানে বলা হচ্ছে যে সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। তো এইখানে আমরা এর পূর্বে এভাবে টান দিয়ে দিয়ে করেছিলাম বা লিখে করেছিলাম, দুইভাবে করা যায়। এখানে কিন্তু সুন্দর করে তোমাদের এই ছকটা দেয়া আছে, তোমাদের বইয়ে কিন্তু এই ছকটা কিন্তু দেওয়া আছে। সুতরাং এইটা তোমাদের লিখতে সমস্যা হবে না। যেভাবে ছক আছে ঠিক সেইভাবে তোমরা ছকটা আঁকবে। পেন্সিল দিয়ে আঁকার পরে তোমরা এখানে এই ঘরগুলোতে এগুলো লিখে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি ডান দিক থেকে যদি আমরা হিসাব করি যে এই 9-এর স্থানীয় মান, তাহলে এটা কি হবে? 9 একক। তাহলে আমরা এখানে যদি আমরা এভাবে লিখতাম 9 একক, তাহলে 9 একক মানে এখানে হলো 9। এরপরে 5-এর স্থানীয় মান 5 দশক। তাহলে এখানে লিখতে হবে না, তারপর আমি একটু দেখাচ্ছি। 5 দশক, তাহলে 5 দশে কত? 50। এই 5 দশক। এরপরে এখানে আছে 8, 8-এর স্থানীয় মান 8 শতক। সুতরাং কত হবে? 8 শতক। এখানে 8 শতক। আমি কম্পিউটারের মাউস দিয়ে লিখছি, এজন্য সংখ্যাগুলো লেখা একটু এলোমেলো হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। কি লিখছি অবশ্য সংখ্যাটা বোঝা যাচ্ছে, সুন্দর যদিও বা না হয়। তারপরে দেখো এখানে 7, তাহলে 7-এর স্থানীয় মান 7000। 7-এর স্থানীয় মান 7000। তাহলে আমরা এখানে নেব 7 দিয়ে এই কয়টা শূন্য? 3টা শূন্য। 7000। এরপরে আছে 2, তাহলে 2-এর স্থানীয় মান 2 অযুত। 2 অযুত মানে 20,000। তোমরা জানো 1 অযুত সমান কি? 10,000। তাহলে 2 অযুত সমান 20,000। এরপরেরটা 1-এর স্থানীয় মান 1 লক্ষ। তাহলে 1 দিয়ে 5টা শূন্য। 1 দিয়ে 5টা শূন্য। 5টা শূন্য। এরপরে এখানে আছে হলো 6, 6-এর স্থানীয় মান 6 নিযুত। 6 নিযুত অর্থ হলো লক্ষ আর নিযুতকে কিন্তু আমরা একসাথে পড়ি। তাহলে 6 নিযুত মানে 1, যেমন 1 অযুত সমান 10,000, অনুরূপ 1 নিযুত সমান 10 লক্ষ। তাহলে 6 নিযুত সমান 60,000 হবে। 60। তাহলে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6, এই 6টা শূন্য। তাহলে হলো 6 নিযুত মানে 60 লক্ষ। এরপরে এইখানে দেখো লাস্টে হলো 4, 4 আছে হলো কোটির ঘরে। তাহলে 4 কোটি। তাহলে 4 কোটি, এখানে শূন্য হবে কয়টা? 7টা হবে। 4 দিয়ে
7টা শূন্য। আচ্ছা 7টা শূন্য। তাহলে কিন্তু দেখো এই যে এখানে যে এই ছকটা ছিল অর্থাৎ সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি, এটা কিন্তু আমরা করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টি। আবার এইখানে আমি এই যে এই বারবার বললাম যে এখানে 6-এর পরে এতগুলো সংখ্যা হবে, শূন্য হবে, এতগুলো শূন্য হবে, এইগুলো কিভাবে করলাম? এটা সহজে এই জিনিসটাকে সহজে করার জন্য একটা জিনিস দেখো, এইখানে যখন এই যতগুলো সংখ্যা থাকবে, এখানে প্রথম তো একটা সংখ্যা, তাই না? তাহলে একটা থাকলো, এরপরে 5, তো 5 যে জায়গায় আছে, 5-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা, তাহলে একটা শূন্য। এরপরে 8, 8-এর পরে কয়টা সংখ্যা আছে? 2টা, এই জন্য 2টা শূন্য। অর্থাৎ এইভাবে যেই সংখ্যাটা যেই জায়গায় রয়েছে তারপরে ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। এবং এখানে লেখার সময় উপরে নিচে যদি খেয়াল করো, তাও এভাবে খেয়াল করে লিখতে পারো, এখানে একটা সংখ্যা একটা শূন্য, তারপরে 2টা সংখ্যা 2টা শূন্য, তারপরে এখানে 3টা সংখ্যা 3টা শূন্য, আবার এখানে 4টা সংখ্যা 4টা শূন্য। এইভাবে এই সংখ্যাটা থাকবে এবং উপরে যে সংখ্যাগুলো থাকবে ওই সমপরিমাণ শূন্য বসালেই অঙ্কটি হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো স্থানীয় মান আমরা এর আগেও করেছি, স্থানীয় মান কীভাবে বের করব। তো এটা 8 নম্বরের উত্তর ছিল। খুব স্বল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।